তো তার মাঝে এখানে আমার সাথে আমার কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, যেটা আমার ভীষণ মন ভালো হয়ে গেছে। কারণ এখানে এসে আমি শুরুতে খুব আনকমফোর্টেবল হচ্ছিলাম, কারণ এর আগে এত লোকের মাঝখানে আমি খুব একটা আউটডোর শ্যুট করিনি। আমি এতবার দক্ষিণেশ্বরে এসেছি, কখনো এই জায়গাটাতে একবারও আসেনি। অনেককে দেখেছি এখানে ছবি তুলতে। কোনো রকমই কালার হচ্ছে না। এই যে আমি জবা ফুলের মালা আর আলতা কিনে নিয়েছি, এটা আমার শ্যুটের জন্য লাগবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি আর বোন যাচ্ছি দক্ষিণেশ্বর, মানে একটা শ্যুটের উদ্দেশ্যেই যাচ্ছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা একটা ব্র্যান্ড আমাকে পাঠিয়েছে। তো এটার ওপরই একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যেটা ইনস্টাগ্রামে আমি পোস্ট করব। সো সেই কন্টেন্টটা ক্রিয়েট করার জন্য দক্ষিণেশ্বরে যাচ্ছি, কারণ ওই লোকেশনটার সাথে এই শাড়িটা খুব ভালো যাবে বলে আমার মনে হলো। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো ভাবলাম দক্ষিণেশ্বরে যাচ্ছি যখন, তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করি। আজকে পুরোটা দিন যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধুমাত্র লিপস্টিকটা পরবো আর একটু হেয়ারটা ঠিক করব, মানে মাথায় চুলটা কিছু একটা হেয়ারস্টাইল করব। আর আজকে স্মোকি আইস করতে গিয়ে আমার কাজল ভেঙে গেছে, আর সেটার কারণে একেবারে বিধ্বস্ত অবস্থা। যাই হোক, চলো ঝটপট বেরোই, দেখা হচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। মানে লিটারেলি কোথাও বেরোনোর হলে এটা খুঁজে পাই তো ওটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই তো সেটা খুঁজে পাই না। আর আমি এমনিতেও ভীষণ এলোমেলো, মানে জিনিসপত্র আমার কিভাবে যে চোখের সামনে থেকে হারিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, চলো এবার বেরোনো যাক, নইলে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি আমি মাথার ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না, তো ওটা ওরকমই থাক, যে কটা লাগাতে পেরেছি ওই কটাই থাক। তো চলো বেরোনো যাক। প্লিজ হাই তুলিস না। আরে আমার খুব ঘুম পাচ্ছে। এই যে আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি। কত নম্বর বাস যেন যাবে এখান থেকে? 43। এটা একটা ভালো, আমার বাড়ির সামনে থেকে একেবারে 43-তে করে দক্ষিণেশ্বর ডিরেক্ট নামবো। একটা বাস আসছে আসছে? মনে হচ্ছে। এই যে আমরা দক্ষিণেশ্বর নেমে গেছি। বাসে যা ভিড় ছিল মানে ভিডিও অন করার কোনো বিষয়ই ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। মানে দক্ষিণেশ্বরে আসার কিছুটা আগেই আমরা মানে বসার জায়গা পেয়েছি। এইবার এখান থেকে হেঁটে ওই স্কাই ওয়াক দিয়েই যাবো আর কি। আমার বাড়ি থেকে এই একটা সুবিধে যে বাড়ির সামনে থেকেই বাসে উঠলে মোটামুটি 20 মিনিটস মতো লাগে, তাহলে একবারে দক্ষিণেশ্বরের সামনেই নামিয়ে দেয়। চল। এসকেলেটারে উঠলে একটাই ভয়, যেহেতু শাড়ি পরে আসলে না ভীষণ সমস্যা হয়, যদি শাড়িটা বাই চান্স ওটার মধ্যে ঢুকে যায়, ওটাই একটা ভয় লাগে। আমি কবে লাস্ট দক্ষিণেশ্বরে আসলাম? আমি আমার জন্মদিনে দক্ষিণেশ্বরে এসেছিলাম। আমি ঠিক করেছি প্রতি বছর জন্মদিনেই দক্ষিণেশ্বরে আসবো। এখন তো জাস্ট মানে এমনি পুজো দিতেও আসলাম, প্লাস শ্যুটের জন্য আসলাম। তবে প্রতি বছর চেষ্টা করব যেখানেই থাকি দক্ষিণেশ্বর এসে পুজো দেওয়ার, কারণ আগের বারে জন্মদিনে এসে পুজো দিয়ে পুরো দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। মানে জেনারেলি আমি জন্মদিনের দিন ভীষণভাবে মন খারাপ করে বাড়িতে বসে থাকি, মানে আমার না খুব একটা ওই কেক কাটা এই সমস্ত খুব একটা পছন্দ নয়। তো আগের বারে মানে আগের বছর আর কি জন্মদিনে এসে আমার এখানে খুব ভালো লেগেছে। পুরো দিন আমরা সবাই এখানে ছিলাম। আমি জানি না তোমরা ব্লগটা দেখেছো কিনা, যারা দেখোনি, মানে তখন আমি লং ব্লগ তো বানাতাম না, তখন শর্টসে আমি শেয়ার করেছিলাম, চাইলে এখন গিয়ে দেখে আসতে পারো। কেমন লাগছে তোর? ভালো লাগছে। ভালো লাগছে? চল। অনেকদিন পর পর আসলেই ভালো। এই স্কাই ওয়াকের উপর দিয়ে গেলে তোমরা প্রচুর প্রচুর মানে ওই পুজোর ডালা ফুল সব কিছুই পাবে, কিন্তু আমরা এখন এখান থেকে নিচ্ছি না। মানে এই জায়গাটা দিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। মানে ওই আগে যেরকম হতো না যে বেরোলেই কচুরি খাওয়ার জন্য সবাই মিলে একসাথে ডাকতো, ঠিক ওরকমই অবস্থা, যে সবাই সব দোকানদারেই
তোমাদেরকে ডাকবে ফুল ডালা এগুলো কেনার জন্য। মানে সবাই এসেছো দক্ষিণেশ্বরে, তবে আজকে যেহেতু মঙ্গলবার না, সব দোকান খোলা, এত ডাকছে মানে ইগনোর করে যাওয়াটা খুব চাপের ব্যাপার। কিন্তু যেহেতু আমরা শ্যুটটা করবো, তো এই মুহূর্তে ওই ডালাটা কিনলে সেটাকে কোথায় রাখবো, ওই জন্য এখন আর কিনলাম না। শ্যুটটা শেষ হলে তারপরই পুজোটা দেবো, আর তখনই কিনবো। কি সুন্দর একটা গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, ভালো লাগছে। চলো, এই যে আমি জবা ফুলের মালা আর আলতা কিনে নিয়েছি, এটা আমার শ্যুটের জন্য লাগবে। শ্যুটটা শেষ হলে তারপরই আমি পুজোটা দেবো, তখন পুজোর ডালা সমস্ত কিছু কিনবো। এটা পরে মাথায় একটুখানি জবা ফুলের খোপা করবো, আর পায়ে আর হাতে একটু আলতা লাগাবো, ওরকমই লুকটা করার চেষ্টা করব। দেখা যাক কতটা কী করতে পারি। আসলে আরেকটু আগে আসলে ভালো হতো, কারণ একটু ভিড় হয়ে গেছে, আর আজকে যেহেতু মঙ্গলবার, তো বুঝতে পারছি না মানে শ্যুটটা কোথা থেকে শুরু করবো। প্রচুর লোক দেখবে, এই দেখো প্রচুর ভিড় হয়ে গেছে। শ্যুট করার জন্য একটু অসুবিধা, কিন্তু কিছু করার নেই। এখন রিগ্রেট করেও কোনো লাভ নেই, যদিও মন্দির যেহেতু 12টায় বন্ধ হয়ে যাবে, তো হোপফুলি তখন একটু ফাঁকা হয়ে যাবে। এখানে আলতা কি স্ক্যাম চলে, দেখো আলতা তো এখানে কেউ খুলে দেখে না, তো আমি হাতে এই লুকটা করার জন্য আলতা কিনেছিলাম। আর দেখতে পাচ্ছ আলতার কালারটা দেখো একদম ক্লোজে, কোনো রকমই কালার হচ্ছে না, মানে পুরো জল। কতটা স্ক্যাম দেখো একেবারে, মানে যেহেতু এই আলতাটা কেউ পরে দেখে না, সব ওই মাকেই দিয়ে দেয়, সেই কারণে পুরো জলের মতো আলতা, মানে কোনো কালারই হচ্ছে না। যে লুকটা আমি করতে চাইছিলাম সেটা কতটা পারবো আমি জানি না, আর কি চেষ্টা করছি। তোর খোপাটা একটু দেখা, মেসি মেসি বেশ ভালো লাগছে। মাথার ফুলটা দিয়ে খোলা, আমি খোপাটা ম্যানেজ করেছি, দেখতে পাচ্ছি আমার কাছে কোনো গার্ডার ছিল না, উইদাউট এনি গার্ডার আমি খোপাটা করেছি। একটু লুজ মেসি লাগছে, প্রথমে ভেবেছিলাম জুঁই ফুল দিয়ে করবো, বাট ঠিক আছে জুঁই ফুল ছাড়াই জবা ফুলই ভালো লাগছে। জবা ফুলের আইডিয়াটা কার বল? যেহেতু গার্ডার নেই তাই বেসটার জন্য বারবার করে খুলে যাচ্ছে। ঠিক আছে, ম্যানেজ করে নেবো। সব জিনিস 40-50 সেকেন্ডে তোমরা রিল দেখো, বাট সেটার পেছনে যে একটা কাটনি থাকে সেটা আজকে তোমরা পুরোটা মানে ভিডিওটা বা ব্লগটা দেখে বুঝতে পারবে। এই যে আমরা প্রসাদ কিনে নিয়েছি অলরেডি, এইবার এই প্রসাদটা নিয়েই আর কি কয়েকটা শ্যুট হবে, তারপরে আমরা পুজো দিতে ঢুকবো। কারণ এখনই যদি আমরা পুজো দিতে ঢুকে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, একদম শেষে পুজো দিয়ে তারপর বাড়ি যাবো। তো এখানে প্রসাদটা অলরেডি নিয়ে নিয়েছি, কয়েকটা শট ভালো ভালো শট নিয়েছি আমি, আরও কয়েকটা বাকি আছে। আসলে মঙ্গলবার বলে না প্রচুর প্রচুর ভিড়, ওই জন্য মানে লোকজনের মাঝখানে ফাঁকা হয়ে গেলে তারপর শটগুলো নিতে সময় লাগছে ভীষণ। তো এই হলো ব্যাপার। তো তার মাঝে এখানে আমার সাথে আমার কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, যেটা আমার ভীষণ মন ভালো হয়ে গেছে। কারণ এখানে এসে আমি শুরুতে খুব আনকমফোর্টেবল হচ্ছিলাম, কারণ এর আগে এত লোকের মাঝখানে আমি খুব একটা আউটডোর শ্যুট করিনি, তো একটু আনকমফোর্টেবল হচ্ছিলাম। বাট ঠিক আছে, এখন আমি কমফোর্টেবল হয়ে গেছি। আর তোমাদের মতো আরও অনেকের সাথে আমার দেখা হয়ে গেছে বলেই আমার আরও বেশি খুশি হচ্ছে, সেখান থেকে আমি অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছি। তো যাই হোক, চলো বাকি শ্যুটটা কমপ্লিট করি। আর বিহাইন্ড দ্য সিন কেউই দেখানোর মতো নেই, কারণ একটাই ফোনে আমি ব্লগ করছি, একটাই ফোনে আমি শ্যুট করছি, তো সম্ভব নয়। তো চলো শ্যুটটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ের ভেতরটা, ওই যে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। আমাদের শ্যুট যা যা ছিল মোটামুটি শেষ, এখন ওই মেলাটাতে কয়েকটা ক্লিপিংস নেব, তাহলেই হয়ে যাবে। আর তারপর 3টের সময় মন্দির খুলবে, তখনই পুজো দিতে পারবো, কারণ এই সময়টাতে আমরা শ্যুটটা করছিলাম। তো বিহাইন্ড দ্য সিন আগেও বললাম যে খুব একটা বেশি দেখাতে পারিনি। আর এখন এখানে সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে, যদিও আমাদের কাছে প্রসাদ কেনাই আছে। আমরা 3টের সময় মন্দির খুললেই একেবারে পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। বা এখন মেলাটা খোলা আছে তাহলে ভালো হবে, এমনি দিনে বন্ধ থাকে তখন হয় না ভালো, তাই না? মনে আছে আগের বারে যখন কিনেছিলাম তখন অত, সেই মা আগের বারে এসে এখান থেকে একটা শিব ঠাকুর কিনেছিল,
তখন দুপুর ছিল বলে বন্ধ ছিল। হ্যাঁ, এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। অনেক কিছু আছে রে, কোনটা ছেড়ে কোনটা কিনবো। এটা কত বলছে? দিলে বলেন। হ্যাঁ, তুই আগে জল খাবি বলছিলিস, জলের দোকানটা দেখ। আর জল কোথায়? জল তো নেই, সব আইসক্রিম আছে। আইসক্রিম খাবি? ব্যাস, আমাদের শ্যুট একেবারে ডান। এখানে পুজো দেব আমরা। এখন প্রচণ্ড মানে এতটা গরম, আর মানে গরম বলছি, আমার মাথা কাজ করছে না, মানে সত্যি গরমই লাগছে। মানে ঘরে থাকলে শীত লাগছে, মানে ভাগ্যিস সোয়েটারটা আনিনি। মা বলছিল যে সোয়েটার নিয়ে যাওয়ার কথা, বাট সোয়েটার না এনেই ভালো হয়েছে। একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু যেহেতু আমরা কাজ করছি, শ্যুট করছি, ওই জন্য একটু গরমই লাগছে। এখন দেখি সামনে যদি জল পাই, কারণ প্রচণ্ড গলাটা একেবারে শুকনো হয়ে গেছে, একটু জল খেতে হবে। আর এই যে আমাদের ফটোগ্রাফার এতক্ষণ ধরে শ্যুট করে, ও ভীষণ টায়ার্ড। তো চলো আগে একটু জল খাওয়া। ও মা, সব তো বন্ধ না, একটা খোলা আছে, দেখি ওখানে পাই নাকি জল। জল না পেলে আমি 3টে অবধি এখানে ওয়েট করাটা আমার জন্য ভীষণ চাপের হয়ে যাবে। আমি এতবার দক্ষিণেশ্বরে এসেছি, কখনো এই জায়গাটাতে একবারও আসেনি। অনেককে দেখেছি এখানে ছবি তুলতে, এখানে ছবি তুলতে অনেককে দেখেছি। আমি শুধু ভাবি যে এই জায়গাটা কোথায়, আর আজকে দেখছি এই দিক দিয়েই এরকমভাবে ঢুকলে এখানে দাঁড়ানো যায়। কি সুন্দর! আমি ভাবতাম বোধহয় এখানে ঢোকা যায় না বা কিছু হয়তো ব্যাপার আছে। আমি একজন সেলিব্রিটিকে দেখেছিলাম এটার মধ্যে, মানে এই পুকুরের ধারে ছবি তুলতে। হ্যাঁ, দেখেছিলাম। এই কাঠবিড়ালি দেখ, আমি ভেবেছিলাম বোধহয় এখানে বোধহয় সেলিব্রিটিরা ঢুকতে পারে। হ্যাঁ, তাই ভেবেছিলাম। বাট খুব সুন্দর ঘাটটা দেখাই, দাঁড়াও তোমাদেরকে। জানি সবাই দেখেছে, বাট তাও খুব সুন্দর লাগছে। আমার ভিডিওতে আরো একবার দেখে নাও, কি সুন্দর লাগছে। কারণ দক্ষিণেশ্বর এমন একটা জায়গা কখনোই পুরনো হবে না, সবাই মায়ের কাছে বারবার আসবে। এই যে মন্দিরটা কি অপূর্ব লাগছে, এখান থেকে মন্দিরের ভিউটা দেখ। হ্যাঁ, ওটাই কি সুন্দর লাগছে, ঘাটের উপর দিয়ে। এই যে আমরা এখানে বসে আছি, তোল তোল আরেকবার তোল। তুই কাল রাতে কি ঘুমোসনি? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। 2:40 মতো বাজে, আর 20 মিনিট পর 3টে কিংবা 3:10-এর মধ্যেই আশা করি খুলে যাওয়ার তো কথা। দেখ, এসেছি, পুজো দেবো না চলে যাব, মনটা ভীষণ খচখচ করবে। তাই এসেছি যখন, পুজো দিয়েই যাব। সে উদ্দেশ্যটা আমাদের যাই থাকুক না কেন, পুজো আমরা দিয়ে যাব। আর বাড়ি গিয়ে যদি মা জানতে পারে আমরা দক্ষিণেশ্বরে এসে পুজো না দিয়ে আবার মানে পুজোর ডালা কিনে বাড়ি চলে যাচ্ছি, মা তো একেবারে একটা মারও মানে পিঠের বাইরে পড়বে না। যাই হোক, শোন, এখান থেকে বেরোনোর সময় যখন দমদমে যাব, তখন পিঙ্কিকে একটা ফোন করে নেব। তাহলে পিঙ্কি যদি কলেজ থেকে ফিরছে, তাহলে একসাথে দেখা হয়ে যাবে, একসাথে ফিরবো। কিন্তু ভাগ্যবশত এখন একটা ফোন করে দেখছে ওর কখন। হ্যাঁ, তাও ঠিক কথা। ওর আবার কলেজের ক্লাস, তো সবই উল্টো পাল্টা হয়ে যায়, আবার ওনা চলে যায় একদম। চলে যায়। হ্যাঁ, সেটাও একটা ফোন করে জেনে নিতে হবে। এই যে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন ভাবছি আমরা কিছু একটা খাই, কারণ এখন আমরা বেরিয়েছি সেই সকালবেলা। এখন বাজে কটা? প্রায় 4টে বাজতে যায়। বাড়িতে গিয়ে ভাত খাবো, মানে অনেকটা দেরি হয়ে যাবে, যেতে যেতে তো 5টা বেজে যাবে। কারণ এইবারে আর ওই বাসে করে ফিরবো না, অন্যবারে না ফেরার সময় বাসে করে যাই, এবারে বাসে করে ফিরবো না। কারণ বাসটা না ভীষণ সমস্যা করে, মানে আসার সময়, দক্ষিণেশ্বরে আসার সময় বাসটা খুব তাড়াতাড়ি আসে, কিন্তু দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফেরার সময় বাসটা ভীষণ স্লো যায়। তো ওই জন্য আমরা ঠিক করেছি, হ্যাঁ খুব খারাপও যায়, ওই জন্য ঠিক করেছি আমরা যাওয়ার সময় দমদম হয়ে যাব। মানে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে দমদম মেট্রো, অ্যান্ড দমদম মেট্রো থেকে আমাদের সোদপুর স্টেশনে চলে যাব। তো ওইভাবেই যাব। তো এখন চলে, এখানে যে ফুড প্লাজাগুলো নতুন খুলেছে, নতুন মানে অনেক দিনই খুলেছে, তবে আগে এলে যেমন ওই স্ট্রিট ফুড হিসেবে যে কচুরি টচুরিগুলো পাওয়া যেত, ওগুলো তো এখন পাওয়া যায় না, এখন সব সাজানো গোছানো দোকান। তো বোন আর আমি ঠিক করেছি ধোসা খাই বা কচুরি খাই, দেখা যাক কী খাই, চলো। মশলা ধোসা, সাদা ধোসা, ইডলি, সাম্বার, বড়া, সব কিছু আছে, কি সব বলছি। দেখা
ভালো খেতে, মানে ধোসা যেরকম হয় সেরকমই। একদম প্লেন ধোসা, তাই না? কারণ এই মুহূর্তে এতক্ষণ না খেয়ে থাকার পর কিছু যদি রিচ খাই তাহলে খুব সমস্যা হতে পারে। এটাই আগে খাওয়া উচিত ছিল, এটা না খেয়ে আগে ধোসা খেয়ে নিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, চল রেখে দে। পুরোটা খাস না, বাকি বাড়িতে গিয়ে সবাইকে দিতে হবে তো। আছে তো? ও আচ্ছা, প্রচুর আছে, প্রচুর আছে, চল রেখে দে। সো আজকে পুরো দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছ, কারণ এখানে প্রচুর প্রচুর আওয়াজ যা হয় আর কি বাইরে কথা বললে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো জানিও। শ্যুটের বিহাইন্ড দ্য সিন যতটা পেরেছি ততটা তোমাদের দেখিয়েছি, কারণ আলাদা করে মানে ক্যাপচার করার মতো কেউ ছিল না। আর বাকি পুজো দিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ব্লগে। বাই।